নমস্কার, সবাইকে শুভ দুপুর। আজ ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে সমস্ত সাংবাদিকদের আমরা শুভেচ্ছা এবং স্বাগত জানাই। দেশের যশস্বী প্রধানমন্ত্রী রাজর্ষি শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির জন্মদিনকে ভারতীয় জনতা পার্টি শুরু থেকেই সেবা দিবস বা আমরা সেবা পাক্ষিক হিসেবে উদযাপন করে আসছি। প্রতি বছরের ন্যায় এই বছরও 17 সেপ্টেম্বর থেকে, যেটা দেবশিল্পী বিশ্বকর্মার জন্মদিন, এবং সেটা একটা কাকতালীয় ব্যাপার যে নরেন্দ্র দামোদর দাস মোদীজিরও সেদিন জন্মদিন। সেই 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, যে বাপুজি, ভারতের যিনি জাতির পিতা যাকে বলা হয়, আমাদের মহাত্মা মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত, এই বাপুজির জন্মদিন, এই 15 দিনকে আমরা সেবা পাক্ষিক হিসেবে পালন করে আসা হচ্ছে। তো এইবারেও দলীয় কিছু কার্যক্রম এবং জনসাধারণের জন্য কিছু আমাদের বিশেষ সেবামূলক কাজ রয়েছে, কারণ ভারতীয় জনতা পার্টি সেবা সুশাসন দিয়ে আমাদের যেটা রাজনীতির মূল আঙিনায় সেবা, এটাই আমাদের চলে আসছে। কিছু কার্যক্রম অলরেডি হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার 105তম মন কি বাত অনুষ্ঠানে সারা দেশবাসীর জন্য, সমস্ত দেশবাসীর জন্য একটা আহ্বান রেখেছেন যে সেবায়, আমাদের স্বচ্ছতা, যে স্বচ্ছ ভারত অভিযান, এটাকে একটা বিশেষ দিনে, যে 1 অক্টোবর, এটা সকাল 10টায় সমস্ত ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং জনগণ যেন এটা জন আন্দোলনের রূপ দিয়ে 10টা থেকে 11টা, 1 ঘন্টা সময় আমরা স্বচ্ছতায় শ্রম দান করি। এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিশদ আলোচনা রাখবেন। আজকে আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশের সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন ওবিসি মোর্চার স্টেট প্রেসিডেন্ট শ্রী সমীর রঞ্জন ঘোষ মহোদয়। তো আপনাদের কাছে আজকে এই সমস্ত বিষয়টা বিশদভাবে তুলে ধরবেন ভারতীয় জনতা পার্টির যিনি সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুদের জানাই শুভেচ্ছা। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূলত 1 অক্টোবর ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টি একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, সেটা হচ্ছে স্বচ্ছতা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে সরকার গঠন করার পর, প্রধানমন্ত্রী হবার পর স্বচ্ছতার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। স্বচ্ছতাকে জন আন্দোলনে পরিণত করার প্রয়াস নিয়েছেন এবং স্বচ্ছতাকে আমাদের জাতীয় চরিত্রের বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরার জন্য উদ্যোগী হয়েছেন। স্বচ্ছতার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমরা প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই অভিযানের মাধ্যমে সমাজকে পরিচ্ছন্ন করার চেষ্টা করি এবং প্রতি বছর একই সময়ে একটা নির্দিষ্ট দিনে একটা মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়, যাতে করে সারা ভারতবর্ষের সর্বত্র স্বচ্ছতা অভিযান চালানো হয়। 105তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন 1 অক্টোবর সকাল 10টা থেকে 1 ঘন্টা সময়ের জন্য স্বেচ্ছায় শ্রমদান করে স্বচ্ছতা অভিযানকে বাস্তবায়িত করার জন্য।
এই স্বচ্ছতা অভিযানে আমাদের সংগঠনের একেবারে ছোট যে ইউনিট আছে, বুথ ইউনিট থেকে শুরু করে রাজ্য ইউনিট পর্যন্ত এবং পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সাংসদ পর্যন্ত সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে 1 ঘন্টা সময় স্বচ্ছতার জন্য ব্যয় করেন সেই আহ্বানও রাখা হয়েছে। আমরা আমাদের পরিবেশের চারপাশে নদী, কুয়ো, হ্রদ, পুকুর, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির যে স্ট্যাচু আছে তার আশপাশ এলাকা থেকে শুরু করে সমস্ত জায়গাতে সমস্ত স্তরে পরিচ্ছন্ন স্বচ্ছতার অভিযান করার জন্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি ত্রিপুরা রাজ্য বিজেপি। আগামীকালকে সকাল 10টা থেকে সারা রাজ্যের সর্বত্র পঞ্চায়েত মেম্বার প্রধান থেকে শুরু করে বুথ কমিটির কার্যকর্তাদের থেকে শুরু করে সাংসদ পর্যন্ত, মন্ত্রী, বিধায়ক যারা আছেন, সভাধিপতি, সকলে এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। আগামীকালকে এই পরিকল্পনার মাধ্যমে একটা ব্যাপক স্বচ্ছতা অভিযান চালানো হবে। আর এই স্বচ্ছতা অভিযানের মধ্যে নির্দিষ্ট কতগুলি বিন্দু আছে। আমরা 17 তারিখ থেকে 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক পালন করছি। এই সেবা পাক্ষিক কার্যক্রমে 15 দিন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে। তার মধ্যে 1 তারিখে মেগা স্বচ্ছতা অভিযান, এটা সারা ভারতবর্ষের সর্বত্র হবে। সমস্ত স্তরের মানুষ অংশগ্রহণ করবে, সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করবে। তার পাশাপাশি 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তী। সেই দিন আমরা ভারতবর্ষের প্রতিটা নাগরিক যেন কোনো না কোনো খাদি বস্ত্র বা খাদির উপাদান ক্রয় করেন এবং খাদি যে ইন্ডাস্ট্রি, খাদি যে শিল্প আমাদের, সেই শিল্পকে আরও সমৃদ্ধ হতে সাহায্য করেন। এটা আমাদের অবশ্যই করতে হবে। আমরা সবাইকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করার প্রয়াস নেব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও এই বিষয়টার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাহলে 1 তারিখ সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেরও সর্বত্র স্বচ্ছতা অভিযান হচ্ছে এবং সারা ভারতবর্ষের সঙ্গে আগামী 2রা অক্টোবরও বাপুজির জন্মদিনে খাদি বস্ত্র বা খাদি সামগ্রী ক্রয় করে আমরা এই 2টো দিন এভাবে উদযাপন করব রাষ্ট্রের স্বার্থে, সমাজের স্বার্থে। আমাদের মধ্যে আরও কিছু কর্মসূচি আছে, যেমন পাবলিক প্লেস, রাস্তা, লোকালয়, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। পুকুর, হ্রদ, ধর্মীয় স্থান, স্মারক স্থান, এগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং 1 তারিখ 10টা থেকে 11টা এই সময়টা আমরা স্বচ্ছতা অভিযান করব। আমরা যারা স্বচ্ছতা অভিযান করব, সমাজের সমস্ত স্তরের মানুষ যেন, সমস্ত অংশের মানুষ যেন, সমস্ত ধর্মের মানুষ যেন এর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে, সেই প্রয়াসও নেওয়া হয়েছে। কাজেই আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হবার মূল উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে অর্থাৎ 1 অক্টোবর যে ব্যাপক স্বচ্ছতা অভিযান চালানো হচ্ছে, সেই স্বচ্ছতা অভিযানকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আপনারা যারা সংবাদ জগতের সঙ্গে জড়িত আছেন, আমি আপনাদের কাছেও আহ্বান রাখব, আপনারাও এগিয়ে আসবেন এই স্বচ্ছতা অভিযানে, আপনারাও অংশগ্রহণ করবেন। আপনাদের ভূমিকাও সমাজকে স্বচ্ছ করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা আপনারাও পালন করবেন। আপনারাও বিভিন্ন জায়গায় নিজ নিজ এলাকায় এই অভিযানে অংশগ্রহণ করে অভিযানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন। মোটামুটি এটা, হ্যাঁ, সবাই অংশগ্রহণ করবেন।
তবে এই ব্যাপারে আমাদের তালিকা প্রস্তুত হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সেটা জানা যাবে। সবাই, সমস্ত সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন একেবারে পঞ্চায়েত স্তর থেকে, সাংসদ থেকে সবাই অংশগ্রহণ করবেন। সংগঠনের সমস্ত স্তরের কার্যকর্তারা অংশগ্রহণ করবেন। সমস্ত ধর্মীয় স্থান, হাসপাতাল, কলেজ, স্কুল, হ্রদ, পুকুর, কুয়ো, এই সমস্ত রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সমস্ত জায়গাতে স্বচ্ছতা অভিযান চালানো হবে। এবং মোদিজির এই স্বচ্ছতা অভিযান যে তিনি 2014 সালে শুরু করেছেন, সেটার উদ্দেশ্য কিন্তু কিছু আবর্জনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ফেলে দেওয়া নয়। সেটার উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, স্বচ্ছতাকে আমাদের জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করা, এবং ভারত যে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত হবে সেক্ষেত্রে এই স্বচ্ছতার মতো বিষয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমি যদি মানসিকভাবে স্বচ্ছ হতে পারি, আমার পরিবার স্বচ্ছ হবে, আমার সমাজ স্বচ্ছ হবে, আমার রাষ্ট্র স্বচ্ছ হবে। কাজেই সবাই আমরা সম্মিলিতভাবে আগামীকালকের এই স্বচ্ছতা অভিযানকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে আমরা যার যার মতো করে নিজেদেরকে যুক্ত করব এবং এই অভিযানকে বাস্তবায়িত করব, সাফল্যমণ্ডিত করব। সবাইকে ধন্যবাদ।